রূপা আন্টি আর কমলা দিদা তো মার্কেটে যাচ্ছে। আমি, তুমি আর বাবা চলো কোথাও ঘুরে আসি। হবে না সোনা, অনেক কাজ আছে। আজ অব্দি কোনোদিনও তোমরা দুজন একসাথে আমায় কোথাও বাইরে ঘুরতে নিয়ে গেছো? স্কুলে প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ এসে বলে কালকে আমি বাবা মায়ের সাথে ঘুরতে গেছিলাম। বাবা মা আমায় মলে নিয়ে গেছিল ঘুরতে। দুর্গা, তুই তোর বাবা মায়ের সাথে কোথায় গেছিলি? এরম ভাবে জিজ্ঞাসা করে। আমি বুঝতেই পারি না তখন কি উত্তর দেব। ঠিক আছে সোনা, কোথায় যাবি বল? অ্যামিউজমেন্ট পার্কে যাই, ওখানে গেলে জলেও খেলতে পারবো, জায়ান্ট হুইলেও চড়তে পারবো। ওকে ওকে, এইসবের জন্য আমি রেডি আছি। বাবা যাবে কিনা আগে সেটা জেনে আয়। আমি বাবাকে ঠিক রাজি করিয়ে নেব। ডান, ওকে। Excuse me, can I disturb you? Oh, with pleasure. কি হয়েছে? আমি তো তোমার ভালো মেয়ে, বলো। হ্যাঁ। আর তুমি তো আমার সোনা বাবা। হ্যাঁ। আমি কিছু চাইলে তুমি তো মানা করবে না, বলো। ও, এত পকানো হচ্ছে মানে কিছু একটা ব্যাপার তো আছে। কি ব্যাপার? আমি ঘুরতে যেতে চাই, তুমি আর মা দুজন মিলে আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো। ও, কোথায় যেতে চায় আমার রাজকুমারী? অ্যামিউজমেন্ট পার্কে। ও, ওখানে জায়ান্ট হুইলও আছে, ওখানে জলেও খেলতে পারবো, ওখানে আমার খেলার মতো অনেক কিছু আছে। আচ্ছা ঠিক আছে, দেখ আমার তো কোনো প্রবলেম নেই, আমি তো একদম রেডি, কিন্তু আমার স্ত্রী কি করবে জানি না। বাবা 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 বাবা, কি আদর্শ দম্পতি তোমরা, মেড ফর ইচ আদার। মাকে জিজ্ঞাসা করলে বলবে আমি যাব, তুই বাবাকে জিজ্ঞাসা করে নে আগে। আর তোমায় জিজ্ঞেস করলে আমি তো যাব, তুই আগে গিয়ে মাকে জিজ্ঞাসা করে আয়। তোমরা কি আগে থেকে কথা বলে রেখেছো? না রে দুষ্টু, কালকে তো আমাদের বাড়ি পুজো আছে। আরে সোনা, সেই জন্য আমাকে তো সবকিছুর ব্যবস্থা করতে হবে, তাই না? সেই সব দেখার জন্য রূপা আন্টি আর কমলা দিদা আছে তো। আমরা তাহলে আজকে ঘুরতে যাচ্ছি, ওকে? ওকে, তাহলে ঠিক আছে। তাড়াতাড়ি গিয়ে তুই তোর মাকে বল যে রেডি হয়ে নিতে। থ্যাংক ইউ সো মাচ বাবা। যা। এটা পরি আমি, এটা ভালো লাগছে? না, একদম না। মা, এটা এটা লাস্ট পার্টিতেই তো পড়েছিলি। না না, পড়তে হবে না। হ্যাঁ, এই রেড কালারটা ভালো, তাই না? হ্যাঁ, এটা নাইট ড্রেস। আমরা ওখানে ঘুমোতে যাচ্ছি না, খেলাধুলো করে এনজয় করতে যাচ্ছি। অন্য কিছু দেখ। আচ্ছা দাঁড়া, আমি দেখছি, আমি সিলেক্ট করছি। ওয়াও, এইটা খুব ভালো লাগবে, ভেরি কিউট। তো এটাই পর, ঠিক আছে? তোর ড্রেস তো আমি সিলেক্ট করে দিলাম, এবার আমার ড্রেস কে সিলেক্ট করবে? আমি সিলেক্ট করে দেব। ওকে, কোনটা পরবো? হ্যাঁ, এটা।
দিদি, শোরুমে ছড়িয়ে রাখার মতো করে সব ছড়িয়ে রেখেছো কেন গো দিদি? আমরা তিনজন ঘুরতে যাচ্ছি কমলা মা, তার জন্য ওর ড্রেস আমি সিলেক্ট করে দিয়েছি, কিন্তু আমার ড্রেস আমি সিলেক্ট করতে পারছি না। আরে যে কোনো একটা পরলেই হবে, খুব ভালো মা লাগবে। এটা পরলে তোমায় পারফেক্ট লাগবে। ওয়াও, গুড চয়েস, থ্যাংক ইউ। আমি এই শাড়িটাই পরবো। কমলা মা, ভালো দেখতে না শাড়িটা? খুব সুন্দর। ও সিলেক্ট করে দিল। ও এটা ভালো না? খুব সুন্দর। রেডি তো? রেডি মানে? আমরা দুজন সবেমাত্র ড্রেস সিলেক্ট করলাম, টাইম লাগবে। আরে এতক্ষণ ধরে একটা ড্রেস সিলেক্ট করতে পারোনি তুমি? আমি তো রেডি হয়ে চলে এসেছি। দেখো আমি কত কম সময় রেডি হয়ে গেলাম। তোমাদের আর কি, পুরুষ মানুষ 5 মিনিটের মধ্যে শার্ট প্যান্ট পরে চলে আসবে, বলবে রেডি হয়ে গেছি। আমরা হলাম লেডিস, এইসব ব্যাপারে আমাদের একটু কনসিয়াস থাকতে হয়, তাই আমাদের একটু বেশি টাইম লাগে। হ্যাঁ আমিও তো এখন লেডি, আমারও টাইম লাগবে রেডি হতে। আহা, মেয়েরা কত লেট করে। ঠিক আছে, আমি নিচে গিয়ে বসছি, তোমরা তাড়াতাড়ি এসো। ওরকম তাড়া দিলে হবে না, এখন শুধু আমাদের ড্রেস সিলেক্ট করা হয়েছে, এখনো হেয়ার স্টাইল করতে হবে, মেকআপ করতে হবে, জুয়েলারি পরতে হবে। বাবা কত কাজ বাকি। অনেক সময় লাগবে। আচ্ছা, ব্রহ্মদেব তোমাদের মহিলাদের অনেক সময় নিয়ে সৃষ্টি করেছে, তাই না? আর তাও তোমরা ব্রহ্মদেবকে বিশ্বাস না করে পার্লারকে বেশি বিশ্বাস করো, তাই না? এই সব আপনার জন্য সাহেব। না কমলা মা, আমার বউকেই দেখো, ও শুধুমাত্র জল দিয়ে মুখটা ধুয়ে এসেছে, তাতেই কি সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, আমি নিচে গিয়ে অপেক্ষা করছি, তোমরা দয়া করে তাড়াতাড়ি এসো। উইল ট্রাই। এই তাড়াতাড়ি এসো। আচ্ছা চল, আমরা তাড়াতাড়ি রেডি হইনি, না হলে তো বাবার কল আসলে কিন্তু দুম করে পালিয়ে যাবে। দিদি, সাহেব কোথাও যাবে না, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি যাই। শিবানী, রেডি হয়েছো? হ্যাঁ, জাস্ট 2 মিনিটস। হ্যাঁ, ছেলেটা যদি একবার বলে যে 2 মিনিটের মধ্যে বাড়িতে আসছি, আর যদি টাইমে না আসে তাহলে তো বাড়ি একেবারে মাথায় করে নেয়। আর ওরা বললো যে 2 মিনিটের মধ্যে নাকি নিচে